ধর্ষণ বর্তমানে একটা ক্যান্সারে ভয়াবহ রূপ ধারণ করছে। এই যে ছোট্ট একটা মেয়ে, কলিজার টুকরা আদরের সন্তান, কারো মেয়ে, কারো বোন, এই নাবালিকা ছোট্ট একটা মেয়ে, তার ভিতর না আছে কোনো যৌবনের চিহ্ন, না আছে কোনো প্রকার শারীরিক কোনো গঠন। এই সমাজে কিছু মানুষ রূপী নরপশু, হাইওয়ান, কাল্প, হুমার, এই সমস্ত জানোয়ারগুলোর কারণে আজ এই সমাজ আজ ধ্বংসের দিকে। একটা তৃতীয় শ্রেণীর ছাত্রী মেয়ে, না আছে তার ভিতরে কোনো শারীরিক গঠন, অথচ এই সমাজের মানুষগুলো, নরপশু, হাইওয়ান, পশুগুলো বর্বর, পশুর চাইতেও একটা নিকৃষ্ট, একটা জঘন্য। সেই মানুষগুলো, মানুষরূপী আমাদের মতো মানুষগুলো, তারা সমাজে বিচরণ করে। যাদের মন মানসিকতা, অন্তর এত নিকৃষ্ট, এত জঘন্য, ছোট্ট একটা নাবালিকা শিশু তার হাত থেকে রেহাই পায় না। আমি লাইনে আসতেছি, এখানে কাউকে তেল মারতে আসেনি, পা চাটার কোনো সুযোগ নাই, রিয়াল বাস্তব ঘটনা। সদর উপজেলার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে এক অমানুষ নরপশু ধর্ষণ করেছেন। ধর্ষণ আজ না, ইতিপূর্বেও হয়েছে। দেশের আনাচে কানাচে অসংখ্য এইভাবে প্রতিদিন নির্যাতিত, নিপীড়িত মানুষগুলো ধর্ষণের শিকার হতেছে। ছোটোখাটো কোনো একটা, যে কোনো একটা ধর্ষণ হইলেই মানুষ হয়তো তাকে পুলিশে ধরে নিয়ে যায়, জেলখানায় প্রেরণ করে। 2-4-10 দিন, 1 মাস, 6 মাস জেল খাটার পর, হাজত খাটার পর, বাদী যদি দুর্বল হয়, আসামি পক্ষগুলো যে একটু সবল হয়, যে কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে তারা আবার বের হয়ে পড়ে। 2-4-6 মাস, 5 বছর, 7 বছর, 8 বছর কম বেশি জেল খাটার পর তখন মানুষ এগুলো ভুলে যায়। ওই মানুষটা আবার জেলখানা থেকে এসে আবার নতুন রূপে বাঁচার জন্য আবার দেশ এলাকায় বসবাস করে, অথচ সে প্রকৃতপক্ষে একটা নরপশু, হাইওয়ান, হুমারের চাইতে নিকৃষ্ট। এর দায়ভার আমি, আপনি বা সমাজ কখনোই এড়ায় যেতে পারে না। তার কারণ এই সমাজে দুর্বল আইনের কারণে যদি আজকে এখানে কোনো, আপনার এলাকা, আমার এলাকা, যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, সরজমিনে রাস্তার 3 মাথার মোড়ে, ব্যস্তবহুল মোড়ে যদি গাছের সাথে দড়ি দিয়ে তাকে ঝুলানো হতো এবং ফাঁসি কার্যকর হতো, মাজাপন্ত গেরিয়া তাকে ডোরা মারা হতো, এটা দেখার পর অন্তত পক্ষে এলাকার মানুষ, হাজার হাজার মানুষগুলো ধর্ষণের কথার কখনোই তারা চিন্তা করবে না। এই কথা মনে পড়লেই তারা 2 গ্লাস পানি খাবে। কারণ যখন এই কথা মনে পড়বে, তখন মনে পড়বে যে হ্যাঁ, অমুক বেচারা একটা ধর্ষণ করছিল, যার ফলে এলাকার মানুষ বা রাষ্ট্রীয়ভাবে তাকে রাস্তার মোড়ের ভিতরে তাকে ফাঁসিতে ঝুলায় মারছে 24 ঘন্টার ভিতরে। হাজার হাজার মানুষ তার প্রমাণ সেটা দেখছে। একটা ধর্ষণ হওয়ার পর আমরা সব নড়ে চড়ে বসি, বুদ্ধিজীবী হোক, সাধারণ মানুষ হোক, আর জ্ঞানীবান হোক, সবাই আমরা কবলা করি, আরে এইভাবে একটা মেয়ে মানুষকে ধর্ষণ করে, এটা একটা নরপশু, এটা একটা পিশাচ। আমরা শুধু এরকম মুখেই বলি। প্রকৃতপক্ষে যদি একটা সুন্দর সমাজ ব্যবস্থা এবং আইন যদি চালু হতো, একটা ধর্ষণ অকারেন্স করার পর তাৎক্ষণিক 24 ঘন্টার ভিতরে তাকে সাক্ষ্য প্রমাণ অনুযায়ী উপযুক্ত, যদি সে প্রমাণে সাক্ষ্য দোষী হয়, 3 রাস্তার মোড়ে শহরে ব্যস্তবহুল জায়গায় যদি তাকে দড়ি দিয়ে ফাঁসি কার্যকর করা হতো, মাজাপন্ত গেরিয়া যদি তাকে পাথর নিক্ষেপ করা হতো, অন্তত পক্ষে এই ধর্ষণটা এই সোনার বাংলাদেশে আর কোনোদিন হতো না। যদিও কেউ এই ধর্ষণের উপজায় পৌঁছে যায়, অন্তত পক্ষে এই ঘটনাগুলো দেখে এর থেকে অনেকেই মানুষ দূরে থাকবে, কিন্তু আমরা সেই দিকেও অগ্রসর হই না কখনো। শরীয়তের দৃষ্টিতে একটা ধর্ষণের বিচার যদি করা হতো জনসম্মুখে, তাহলে দেশের মানুষ কখনো ধর্ষণ নিয়ে চিন্তা ভাবনা করতো না। কিন্তু শরীয়তের নিয়ম অনুযায়ী ধর্ষণের বিচার যদি করা হয়, তাহলে তো অনেকেই অনেক কিছু করতে পারবে না। ওই সমস্ত পিতামাতা তারাই বোঝে, যাদের আদরের কলিজার টুকরা সন্তানগুলো এইভাবে হাইওয়ান, পশুদের কাছে লাঞ্ছিত হয়। নরপশু, বনের পশুর চাইতে নিকৃষ্ট, মানুষরূপী বনের পশুর চাইতে নিকৃষ্ট এদের কাছে যখন অপমানিত, লাঞ্ছিত হয়, ধর্ষণের শিকার হয়, ওই মানুষগুলোর পরিবারের মানুষগুলো তারাই বোঝে একমাত্র কতটুকু দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট বুকে তারা ধারণ করেছে। ধর্ষণের বিচার 2 দিন আগে হোক, 2 দিন পরে হয়, কিন্তু ওই পরিবারে যে সন্তানটা খোয়া গেল, তা কোনোদিনই তা ফেরত আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।